একাদশের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজ বেশি কথা হবে না, কারণ হাতে পাঁজি মঙ্গলবার। তোমরা ভাবছো এডুকেশনে কিভাবে পরীক্ষা দেবো, কোন কোন প্রশ্নগুলো আসবে, সংশয় নয়। এই জন্যই নিয়ে এসেছি এক ব্রহ্মাস্ত্র। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি তৈরি করে নিতে পারো, তাহলে দেখবে এইগুলোই তুমি পাচ্ছ। তাহলে এসো আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তার আগে একটু বলে রাখি যে কোন কোন ইউনিটগুলো থেকে কি কি ভাগে প্রশ্নগুলো আসছে। যদিও তোমরা বিষয়গুলো জানো, তবুও একটু তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি বলছি যেগুলো, সেগুলো একটু মনোযোগ সহকারে শোনো। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো গ্রুপ আছে। তার গ্রুপ সির ইউনিট 1, ইউনিট 2। ইউনিট 1 থেকে তোমাদের আসবে 2 এবং 5-এর করতে হবে, যেটা 2 নাম্বার এবং 5 নাম্বারের, এবং ইউনিট 2 থেকে করতে হবে 2 নাম্বার এবং একটা 10 নাম্বারের, এটা থাকবে। আর গ্রুপ ডি থেকে থাকছে ইউনিট 1 এর 2 এর প্রশ্ন থাকবে, এবং থাকছে তোমার 10 এর প্রশ্ন এখান থেকে, এবং ইউনিট 2 এ থাকছে 2 এবং 5 এর প্রশ্ন। তাহলে কতগুলো তোমাদের করতে হবে? 2 নাম্বারের 5টা, 5 দুগুণে 10, 5 নাম্বারের দুটো, 5 দুগুণে 10, 20 হয়ে গেল। আর থাকলো দুটো 10-এর 20, মোট 40 নাম্বার। এই অল্প যে প্রশ্ন, কিন্তু সিলেবাসের তুলনায় এই প্রশ্ন নির্বাচন করাটাই হচ্ছে কঠিন। তাহলে আমি যে কয়েকটা তোমাদেরকে 10-এর এবং 5 এবং 2-এর সাজেশন তোমাদেরকে দিচ্ছি, এগুলো তোমরা করো। নিশ্চিত প্রত্যেকটা স্কুলেরই কিন্তু প্রশ্নপত্রেই এই প্রশ্নগুলোই থাকবে। তাহলে এসো, যদি কোনোভাবে অস্পষ্টতা কিংবা হাতের লেখা বুঝতে অসুবিধা হয়ে থাকে, এর জন্য আমি প্রশ্নগুলো বলেও যাচ্ছি এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে প্রশ্নগুলো লিখে নিতে পারবে। অবশ্য আমি বলেও যাচ্ছি। দেখো একটু 1 নম্বর প্রশ্ন যেটা রেখেছি, যেটা তোমার 10 গুণিত 2, অর্থাৎ দুটো তোমাকে করতে হবে। প্রশ্ন কিন্তু থাকবে 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে দুটো প্রশ্ন করতে হবে। আর এই যে কয়েকটা দিয়েছি মাত্র 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন থেকেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ একদম। তাহলে প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। কৈশোর কালকে উৎকণ্ঠা দ্বন্দ্বের কাল বলা হয় কেন, বা ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন, বা বয়ঃসন্ধি বলতে কি বোঝো, এই সময়ের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করো। প্রায় একই ধরনের উত্তর, এজন্য এটাকে আমি অথবা করে দিয়েছি। হয়ে গেছে। 2 নাম্বার প্রশ্ন আসবেই এখান থেকে প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য আলোচনা করো, দেখে রাখবে। তৃতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা, নালন্দা বিশ্ববিদ্যালয় এর গুরুত্ব আলোচনা করো। এই দুটো দিতে পারে। তখন কিন্তু প্রশ্নটা থাকছে, খেয়াল করবে, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায়, এরই একটা অথবা আমি দিয়েছি। দেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যখন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বলা হবে, তখন কিন্তু তোমার নালন্দা যেমন থাকছে, পাশাপাশি বিক্রমশিলাটা ঢোকাবে, বাস হয়ে গেল। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার তুলনা করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক স্কুলেই কিন্তু এই প্রশ্নটা দেবে। এবং 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, ম্যাকলে মিনিট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ম্যাকলে মিনিটটাও কিন্তু একদম ইম্পর্টেন্ট, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা থাকলো। আর 6 নম্বর শেষ প্রশ্ন, উডের ড্যাশপেচ বলতে কি বোঝো, উডের ড্যাশপেচের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন, হয় ম্যাকলে মিনিট, না হয় উডের ড্যাশপেচ। এই দুটো প্রশ্ন থেকেই কিন্তু একটা প্রশ্ন তুমি পাবেই পাবে। তাহলে 10 নাম্বার পরিষ্কার হয়ে গেল। এরপরে আসি 5 নাম্বারের প্রশ্ন নিয়ে। এই 5 নাম্বারের প্রশ্ন তোমাকে করতে হবে কিন্তু দুটো।
এবং প্রশ্ন দেওয়া থাকবে 3টে। ফলে এই জায়গাটা অত্যন্ত কঠিন, সাজেশন করা সত্যি অত্যন্ত কঠিন, কারণ বহু প্রশ্ন রয়েছে, এত প্রশ্ন রয়েছে, প্রায় সমস্ত প্রশ্নগুলোই, যেহেতু প্রথম পরীক্ষা হচ্ছে, তাহলে সাজেশন করাটা সত্যি ক্রিটিক্যাল। তবুও আমি যে 5টা মাত্র প্রশ্ন তোমাদের 5-এর দিয়েছি, এই 5টা প্রশ্ন পারো, দেখবে এখান থেকে 2টো প্রশ্ন তুমি পাচ্ছই। দেখো, দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষাক্ষেত্রে সংবেদন, প্রত্যক্ষণ, ধারণার গুরুত্ব বা পার্থক্য। এটা একটু প্রশ্নটা বুঝে নাও। হয় সংবেদন থেকে দিতে পারে, তার গুরুত্ব লেখো, কিংবা প্রত্যক্ষণ থেকে দিতে পারে, না হয় ধারণা, তাহলে গুরুত্বগুলো করে নিচ্ছ। এক। দ্বিতীয়ত হতে পারে যে সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য নিরূপণ করো, তাহলে দুটোকে যখনই তুমি করে নিচ্ছ, এর পার্থক্যগুলো করতে অবশ্যই পারবে। না হয় দিতে পারে সংবেদন এবং ধারণার মধ্যে পার্থক্য করো, কিংবা একসাথেও দিতে পারে সংবেদন, প্রত্যক্ষণ, ধারণার পার্থক্যগুলো, তখন দুটো 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 করে লিখলেই যথেষ্ট। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে, তাই এটাকে একটু গুরুত্ব দিয়ে দেখবে, এখান থেকে প্রশ্ন একটা থাকছে। দ্বিতীয়ত হচ্ছে, শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখো। তৃতীয় প্রশ্ন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এবং কেস স্টাডি পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি কি, আর এই 5 নম্বর প্রশ্নটা, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন আর 1 নম্বর প্রশ্ন, এই দুটো কিন্তু দুটো জায়গা থেকে খুব খুব পাওয়ার 100% চান্স আছে, পাবেই পাবে। সাবিত্রীবাই ফুলে, বেগম রোকেয়া এবং রাজা রামমোহন রায়। এর আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু এদের সম্বন্ধে পার্ট পার্ট করে কিন্তু ভিডিও দিয়েছি। তোমাদের বলবো, তোমরা অল্প সময়ের জন্যই ভিডিওগুলোকে একবার দেখো। ভিডিওগুলোর গুরুত্ব কোথায়, ওই ক্লাসগুলোর গুরুত্ব কোথায় বলে রাখা ভালো। গুরুত্বটা হচ্ছে, আপাতত অন্যান্য ক্লাসগুলোর সঙ্গে এইগুলোর পার্থক্য হচ্ছে এই জায়গাতে যে সাবিত্রীবাই ফুলে, বেগম রোকেয়া, রাজা রামমোহন রায় আর থাকেন বিদ্যাসাগর। আমি এতগুলো দিলাম না, 3টে দিয়েছি, এই 3টে থেকে তুমি একটা কিন্তু পাবে। 4টা যদি করতে পারো অতীব ভালো। যদি না হয়, সাবিত্রীবাই ফুলে, বেগম রোকেয়া এবং রাজা রামমোহন রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 3টা আমার মনে হয়েছে আমি দিয়েছি। ক্লাসটার গুরুত্ব কোথায় ওটা একটু বলি, যে ওই ক্লাসগুলো তুমি দেখলে তোমাকে না আলাদা করে আর নোটস বানাতে হবে না, পড়তে হবে না। যে তথ্যগুলো আমি দিয়েছি, যেভাবে সাজিয়ে বোর্ডওয়ার্ক করে দিয়েছি এবং আলোচনা করে দিয়েছি, সেগুলো আমার মনে হয় একবার থেকে দুবার যদি তুমি ভিডিওটা দেখো, তাহলে দেখবে ওখান থেকে সেই গল্পগুলো গল্পের মতো শুনে তোমার যেটা মনে থাকবে সেটাকেই তুমি লিখবে, ব্যাস হয়ে যাবে। তাহলে সাবিত্রীবাই ফুলে, বেগম রোকেয়া, রাজা রামমোহন রায় এর অবদান আলোচনা করে বিভিন্ন ভাবে দিতে পারে, হয়তো নারী শিক্ষায় হতে পারে, শিক্ষা ক্ষেত্রে হতে পারে, সমাজ সংস্কারক হিসেবে হতে পারে, বিভিন্নভাবে প্রশ্নগুলো যাই দিক না কেন, এখান থেকে তুমি কিন্তু লিখবে। বোঝা গেছে? তাহলে এই কয়েকটা মাত্র প্রশ্ন 5-এর এবং 10-এর এবং 2-এর যে প্রশ্নগুলো, এই 2-এর প্রশ্নগুলো নিয়ে একটু বলি। যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল জায়গা, কারণ সমস্ত চ্যাপ্টার গুলো থেকেই, অর্থাৎ ইউনিট গুলো থেকেই 2 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে, এবং প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আছে। তবুও কতগুলো করতে হবে, কি করতে হবে, এসো আমরা দেখে নিচ্ছি। দেখো, এই 3 নম্বরে থাকছে তোমার 1 নম্বরে হয়ে গেল 10-এর প্রশ্ন, 2 নম্বরে হয়ে গেল 5-এর দুটো প্রশ্ন, 3 নম্বরে থাকছে 5টি 2 নম্বরের প্রশ্ন, তাহলে 5 দুগুণে 10, কিন্তু প্রশ্ন থাকবে 7টা। এই প্রশ্ন 7টার মধ্যে তোমাকে যে কোনো 5টা কিন্তু করতে হবে। বহু প্রশ্ন রয়েছে, কিন্তু তবুও আমি এখানে তোমাদেরকে মোট 15টা প্রশ্ন দিয়েছি, যা 7টা প্রশ্ন আসবে এবং 5টা প্রশ্ন তোমাকে করতে হবে। তাহলে আলোচনা করে দিই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষা মনোবিদ্যা কাকে বলে? 2 নম্বর হচ্ছে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে কিন্তু হতে পারে
বৃদ্ধি, বিকাশ, পরিণমন এর সংজ্ঞাটা দিতে হতে পারে। এর সংজ্ঞাগুলা কিন্তু দেখে নেবে। এবং পরাবিদ্যা ও অপরাবিদ্যা কাকে বলে, মক্তব অনুষ্ঠান কি অথবা মক্তব ও মাদ্রাসা কি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সমাবর্তন কি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সমন কি বা প্রবজ্জা কি। দুটো আলাদা প্রশ্ন, দুটোর মধ্যে একটা দিতেই পারে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে নারী শিক্ষা ভান্ডার কি এবং কে কি উদ্দেশ্যে এটা গঠন করেছিলেন। 8 নম্বর প্রশ্ন চুইয়ে নামা বা চুইয়ে পড়া, চুইয়ে নামা নীতি কি। এবং 9 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাডুলেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, এটা লিখতে হবে। এবং এখানে আছে জিসিপিআই যে কমিটি হয়েছিল এর সম্পূর্ণ নাম কি, বিকাশ বৃক্ষ কি, ম্যাগনা কার্টা কি বা ম্যাগনা কার্টা কাকে বলে। তারপরে হচ্ছে কাসা দাই বাম্মিনী কি, মন্তেশ্বরী পদ্ধতির পরিচালিকা কারা। এবং 14 নম্বর প্রশ্ন হচ্ছে কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা কে, কিন্ডারগার্টেন পদ্ধতিতে চারাগাছ ও মালি কারা। এবং শেষ প্রশ্ন নরমাল স্কুল কি। এই মোট 15টা প্রশ্ন তোমাদেরকে দিলাম, তোমরা এখান থেকে করবে। আশা রাখছি যে এখান থেকে তোমরা কিন্তু 5টা প্রশ্ন পেয়ে যাবে। শুধু তাই নয়, পরবর্তীকালে আসছে 3rd সেম এবং 4th সেম। এই ক্লাসগুলো পাওয়ার জন্য যারা নতুন আজকে দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি কারো কোনো এই প্রশ্ন সম্বন্ধে কোনো অ্যান্সারের অসুবিধা থেকে থাকে, না পাও, তাহলেও কমেন্ট করে জানাবে। বিশেষত শর্ট প্রশ্নগুলোর অ্যান্সারগুলো কিন্তু আমি দিতে পারবো আশা রাখছি। এবং যদি কখনো বড় প্রশ্নেরও হয় তাহলেও জানাবে, যদি নোটস আমি দিতে পারি তাও চেষ্টা করব। এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবে।